যার জন্য ভগবান সবার ঘরে থাকবেও না। মহাজন লিখছেন, এত কষ্ট করে যদি কৃষ্ণ ভালোবাসতে না পারো, নিয়মটা সোজা করে দিয়েছে। কি সোজা? একদম সহজ করে, একদম সুন্দর করে পরিষ্কার বলে দিলেন। কি? গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, যার নুন খেলে তার গুণ গাও, পুনো পুনো বারবার গাও গুণ, একবার না পারিলে দেখো শতবার গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ। লুধ্বনি হৃদয় জয়নিতাই। সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলবো, হবে তো? হবে না। আইনে ফাঁক আছে তো। সরল করি যা, এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, সরল করিয়া গৌরাঙ্গের গুণ সরল করিয়া ভুবনে আমি এমন দয়াল, না দেখো একজন আমি এমন দয়াল আজ দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়াল
যে জন মার খাবে পায়ে ধরে প্রেম বিলাবে আমি আর দেখি নাই যে জন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নামে বিলায় এমন দয়াল আর দেখি নাই যে জন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেমে বিলালো এমন দয়াল আর দেখি নাই জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল এমন দয়াল আর দেখি নাই ও যে হরি নামে হরিকে নামাইয়ে আনলো এমন দয়াল আর দেখি নাই ও গো গোলকের হরি ভুলোকে আইল হরি ও দয়াল আর দেখি নাই গোলকের হরি ভুলতে এলো এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়াল আজ দেখি নাই ও গো তিন ভুবনে আমি তিন ভুবনে এমন দয়াল আস্তে। মৌমাছি কোনোদিন মাছির সঙ্গে বন্ধুত্ব করবে না। মৌমাছি যদি মাছির সঙ্গে বন্ধুত্ব করে পক্ষান্তরে দুজনেরই ক্ষতি হবে, লাভ নয়। কেন? মৌমাছি কি খায়? মধু। মাছি কি খায়? পুঁজ রক্ত। দুজনের জাতীয় আলাদা, দুজনের খাদ্য গুণও আলাদা। জীবনে সৎ এবং অসৎ এই দুটো কোনোদিন একসঙ্গে মেলে না। মেলে কি? সতের লক্ষ্য আলাদা, অসতের লক্ষ্য আলাদা। অসৎ পথে গাড়ি বাড়ি করা যায়, কিন্তু ওটা স্থায়ী হয় না। সৎ পথে কিছু করা যায় না, কিন্তু নামটা, কর্মটা চিরস্থায়ী হয়। আমি তো কদিন আগেই তো টিভিতে দেখছিলাম, হ্যাঁ, এই যে বাংলার যত ছেলে মেয়েরা পড়াশুনো শিখে বেকারত্বের জ্বালা ঘোচাবার জন্য অসৎ উপায়ে চাকরি পেতে ছুটে গিয়েছে, টাকা দিয়েছে, চাকরি নিয়েছে, চাকরি চলে গেছে। এখন যে চাকরি দেওয়ার জন্য বসেছিল সে সৎ নয়, সে অসৎ, তার তো জেল হয়েছে। সে যখন জেল থেকে ঘুরে এলো, তাকে যেইভাবে অভ্যর্থনা করে বাড়িতে ঢোকানো হচ্ছে যেন মনে হয় হনুমান লঙ্কা জয় করে ফিরে এসেছে। হ্যাঁ, প্রদীপ প্রদীপ জেলে, ওরে বাবা! আরে চোরের আবার অভ্যর্থনা কিসে? চোর চোরই থাকে। সে আবার সাংবাদিকদের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে ক্যামেরার সামনে, লোকের দুটো তিনটে বউ থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকতে পারে না? নির্লজ্জ বেহায়া। নিজে চলতে পারেনি, তার আবার বান্ধবী। মনে রাখবেন, মানুষ যখন নিচের দিকে নামতে আরম্ভ করে না, ওপরের দিকে তাকাতে ভুলে যায়। কেন ভুলে যায়? এই জন্য, ওপরের দিকে তাকালে সে তো দাঁড়িয়ে পড়বে। কেউ যদি খারাপ পথে যেতে আরম্ভ করে, ভালো পথে তখনই ফিরে আসে যদি খারাপ পথের শেষে গিয়ে একটা ধাক্কা সে পায়, তবে ফিরে। না হলে কেন ফিরবে? আজকে সকাল নয়, দুপুর বেলাও সকলের জন্য সেবার ব্যবস্থা হয়েছে। রাতে হয়েছে কিনা আমার জানা নেই, হয়েছে সকলের জন্য। হ্যাঁ হ্যাঁ, সবার জন্য। আমি সেবা বলবো না, খাওয়া বলবো। সবার জন্য খাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, কেউ না খেয়ে যাবেন না। তা যে বাড়ির মা আজকে কীর্তন দিচ্ছেন, সুজিতদার বোন, দিদি বাড়ি না? হ্যাঁ, তা উনি আমাকে আহ্বান জানিয়েছেন। তা আয়োজন খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা জিনিসে আমি একটু ব্যথা পেয়েছি। তা আগামী বছর থেকে একটু সংশোধন করে নেবেন। কি? এত সুন্দর উচ্চ বংশজাত
আপনারা এত পণ্ডিত ব্যক্তিকে এনে ভাগবত পাঠ দিলেন। আমার আগে তো জি বাংলা সারেগামাপাত থেকে ফেরত এসে সুভদ্রাদি কীর্তন করে গেল, আমার পরে রাসলীলা হবে। তা আমি মনে হয় মাঝে একটু বেমানানটা পড়ে গেছি। যাক ঠিক আছে, ঘষে চালিয়ে দেবো কোনো রকম আর কি। হ্যাঁ, সহ্য করছেন করে নেন, আর 3টে ঘন্টার তো ব্যাপার। তা এখন কথা হলো, এই যে মা এত ভালো আয়োজন করেছেন, আগামী বছর থেকে যখন আয়োজন করবেন, যত মানুষে আসবে, যাদেরকে আপনি পাতা পেতে সেবা দিচ্ছেন, এই সেবাটা বৈষ্ণব দিয়ে রান্না করাবেন। হরি বল, হরি বল। এবং যা হবে আপনার, ভগবান যা সামর্থ্য দিয়েছে, কুমড়োর তরকারি হোক, আমি বলবো না পনির হবে, কুমড়োই হবে, ওটাই ভগবানকে ভোগ দেন। সেই প্রসাদ নিয়ে গিয়ে ওই আসল রান্নায় মেশান, সকলের পাতে দেন। এতে প্রসাদও পাওয়া হলো, নাম শ্রবণ হলো, মানুষের পরকারের পথটা পরিষ্কার হলো। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, প্রসাদের ক্রিয়া, প্রসাদের গুণ অপরিসীম, প্রসাদের মারাত্মক। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই, তুমি শোনো সনাতন। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ, 3 সাধনের বল। হরি বল, হরি বল। হ্যাঁ, আমি দেখেছি অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে, জানো মা, এত ভালো আয়োজন হয়, কিন্তু কমিটি যে বুঝতে চায় না। কি করে, ডেকোরেটরের কাছ থেকে কড়া নিয়ে এসেছে, হাঁড়ি নিয়ে এসেছে, ওখানে রান্না হলো, ওই কড়ায় আগের দিন মাংস হয়েছিল, ওই কড়ায় রান্না। যে বেটা রান্না করছে সে লুঙ্গি পরে নিয়েছে, গরম লাগে তো, আবার বিড়িও খাচ্ছে, আবার খুন্তিও ঠেলতেছে। মাঝে মাঝে একটু হাওয়া দিলে বিড়ির ছাই যখন ফেলে, হয়তো বা কুমড়োতে গিয়ে, বলা যায় না। হ্যাঁ, তারপরে আসর থেকে নামার পরে আমাকে বলে, কৃষ্ণবাবু আসল একটু খেয়ে নেন, ছাই খাচ্ছি। বসলাম, পেট তো ভরাতে হবে, কিছু করার নেই তো। দেখবেন এজন্য কি হয়, অনেক অনেক জায়গায় সাধুগুরু বৈষ্ণবরা হরিনাম শুনতে গেলেও যাওয়ার সময় কিন্তু না খেয়েই চলে যায়। কেন? রান্নাটা তো ভক্ত দিয়ে হয় না। সাধুগুরু বৈষ্ণব আপনার গৃহে এসেছে, আপনি সকলের থালায় প্রসাদ দেবেন, এতে নামের মহিমা বাড়বে। যত মানুষ প্রসাদ পাবে, প্রসাদের ক্রিয়া হবে অন্তরে। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছে, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে মন্দিরে কোনো ভক্ত বৈষ্ণবের গৃহে গিয়ে প্রসাদ পাবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হরি বল, হরি বল। মাসে একদিন করে সকলে পিকনিক করতে যান, ফিস্ট করতে যান, মাসে একদিন করে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। করবেন না, যদি পারেন শুনবেন। নবদা ভক্তি প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ কর, তারপরে কীর্তন। আর নাম লীলা গুণাদেনাম উচ্চৈ ভার্যাত কীর্তনম। এখন শ্রবণ করবে, উচ্চস্বরে গাইবে, সুরে হোক বেসুরে হোক, এতেই তোমার কল্যাণ। তাই জীবনে কোনো কিছুর বিনিময়ে নাম ছাড়বে না। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুর লিখলেন। মনে রাখ, পৃথিবীতে যত যুগে ভগবান এসেছেন, সমস্ত যুগে ভক্ত ভগবানের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। কলিযুগের মাটিতে ভগবান ভক্তের দরজায় দাঁড়িয়েছে। আমাদের ভাগ্য কত বলবান, আমাদের সৌভাগ্য কতখানি, আমরা ভগবানকে নিকট থেকে দর্শন করতে পারছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই মানুষটা এসে দাঁড়ালো একদম অন্তিমে গিয়ে কি লিখছেন তাকিয়ে দেখুন। সবাইকে নাম দিয়ে দিয়েছে, যারা পাওয়ার দরকার নেই তারাও পেল, যারা পাওয়ার দরকার ছিল তারাও পেল। শুধু মহাজন বলছে আমি বাদ পড়ে গেলাম। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলে যা,
আহা আমি গৌরাঙ্গ বলিয়া না না গেলাম না গেলাম বলিয়া কেমনে কেমনে ধরিনু কেমনে ধরিনু দে ওই না গৌরাঙ্গ উলুধ্বনি নিদাই গৌর হরিব বলিয়া না গেল গলিয়া কেমন ধরিল দে ও গো বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে ওই না বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া বিধি কেমন গড়িয়াছে কেউ যদি জানতে জানতে অন্যায় না করে, কেউ যদি অজ্ঞানে অন্যায় করে, অজ্ঞানে পাপ করে, অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হয়। অজ্ঞানের পাপ বলতে একাদশীর দিন ভুল করে, জানি না তো আজ একাদশী, ভুল করে একটা ডিম ভাজা খাওয়া হয়ে গেছে, কি হবে? ডিম তো ভাজা হয়ে পেটে চলে গেছে, পেটে ঢুকে পড়ার পর এরপরে ক্যালেন্ডারে গিয়ে দেখতেছি আজকে একাদশী। ওরে কি পেট চিরে ডিম বার করে ফেলবেন নাকি? তাহলে অজ্ঞানে অন্যায় হয়েছে, জ্ঞানে খণ্ডন হবে। আচ্ছা, জ্ঞানে যদি কেউ পাপ করে, অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হলো, জ্ঞানে যদি কেউ পাপ করে ওটা তীর্থে গিয়ে খণ্ডন হবে। অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হয়, জ্ঞানের পাপ তীর্থে গিয়ে খণ্ডন হয়। এবারে আমার কাছে বলুন দেখি, তীর্থে গিয়ে যদি কেউ অন্যায় করে তখন তো কিছু করার নেই, তীর্থের পাপ হরি নামে খণ্ডন হয়। হরিবল হরিবল। হরি নামে বসে যদি কেউ পাপ করে, লম্বা হয়ে শুয়ে পড়লো, চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লো, পাশের লোকের সঙ্গে বসে সিরিয়ালের গল্প করছে, বসে বসে চপ খাচ্ছে, নাম অপরাধ, যখন তখন উঠে চলে গেল, আবার এসে বসে পড়লো। তাহলে হরিনামে যদি কেউ অন্যায় করে সে পাপ, হরিনামে যদি কেউ পাপ করে সেটা সাধুর চরণ ধুলিতে সেই পাপ ক্ষয় হয়। তাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ, এই জন্যে বড় বড় যারা সাধন মার্গীয় মহাজন আছেন না, তারা ঝটপট করে যাকে তাকে শিষ্য করেন না। শিষ্য যত হবে গুরুদেবের, তত গুরুদেবের সাধন শক্তি নষ্ট হতে থাকবে। কেন? শিষ্য তো গুরুদেবের দেখানো পথে সবাই চলে না, নিজের মতো করে চলে। ওই জন্য মহাজন লিখছেন, বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। ওই না বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া বিধি কেমন গড়িয়াছে।
ভাগ্যে হলো না রে, নয় আমার ভাগ্যে হলো না রে, নয় আমার ভাগ্যে হলো না রে, নয় আমার ভাগ্যে হলো না রে, বলি আমি পতিত রইলাম পড়ে, নয় আমার ভাগ্যে হলো না রে, এমন পতিত পাবন অবতারে নয় আমার ভাগ্যে হলো না রে, তোমার নামে বুঝি নেওয়া হলো না, আমার ভাগ্যে হলো না রে, বলি যত পতিত সব উদ্ধার হইল, আমার ভাগ্যে হলো না রে, ওগো আমি পতিত পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না রে, এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না রে, আমায় চরণ তলে আশ্রয় দিও হরি বল। হলো না রে, চরণ তলে আশ্রয় দিল, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, ওগো বাসু ঘোষহিয়া পাষাণ নদিয়া বিধি কেমন করিয়াছে, বাসু ঘোষিয়া পাষাণ দিয়া বিধি কেমন গড়িয়াছে, প্রত্যেকটি মানুষ নিজ নিজ ইচ্ছায় পৃথিবীতে আসেননি, আমাদেরকে পাঠানো হয়েছে। আচ্ছা বলুন তো, যারা বসে আছেন এই জায়গায় হাতটা তুলে, কে সংসার করছেন? অনিমেষ করছিস নাকি? ঠিক আছে, ও ভিডিও করতে এসে জিজ্ঞাসা করলাম সংসার করছে নাকি, বলা যায় না। সংসার আমরা করিনি, তাহলে আচ্ছা কেউ যদি মনে মনে জেনেও থাকেন যে না না এখন হাত তুলবো না, কিন্তু মনে মনে তো জানি আমি করছি। আচ্ছা যারা মনে মনে ভাবছেন আমি সংসার করছি, তাদের কাছে আমার আরেকটা জিজ্ঞাসা আছে। আচ্ছা আপনি আসার আগে কি সংসার থেমেছিল? আচ্ছা আমি চলে যাওয়ার পরে কি সংসার থেমে যাবে? তাহলে মাঝখানে এত টানা হেঁচড়া কিসের জন্য? আমাকে সংসারে পাঠানো হয়েছে, আমাকে কর্ম করতে হবে, কর্ম শেষ আমাকে চলে যেতে হবে। এটা তো ভাড়া বাড়ির মতো। আপনি জয়নগর রেলওয়ে স্টেশনে গিয়ে বসেছেন ট্রেন ধরবেন বলে, তা আপনি টিকিট কাউন্টারে বসে আছেন, আপনি দেখছেন টিকিট কাউন্টারটা বড় নোংরা হয়ে গেছে, একটা ঝাঁটা নেই রে, না না মারার জন্য বলিনি, ঝাঁট দেব। টিকিট কাউন্টারটা চারদিকে ঘুরে দেখলেন কোণে একটা ঝেঁটা আছে, আপনি ঝেঁটাটা নিয়ে পুরো ঝাঁটিয়ে পরিষ্কার করলেন, মনে ভাবলেন টিকিট কাউন্টারটা পরিষ্কার করে একটু বসবো, যখনই ঝাঁট দিতে গেলেন বড্ড ধুলো ওড়ে, এত লোক যাওয়া আসা করছে, আপনি কল থেকে একটা বোতল জল এনে একটু ছড়িয়ে দিচ্ছেন, ধুলোটা মরে যায়। ধুলোতে জল পড়লে আর উড়বে না, এবার আপনি ঝাঁটা দিয়ে ঝাঁট দিলেন, বাস সুন্দর হয়েছে, পরিষ্কার লাগছে না? হ্যাঁ, টিকিট কাউন্টারের কোনায় কোনায় আপনি প্ল্যাটফর্মের ধার থেকে কতগুলো ফুল পেড়ে পেড়ে এনে চারটে কোণে সাজিয়েছে, এইবার দেখো তো, পরিষ্কার সুন্দর লাগছে। আপনি ভাবলেন বসে একটু জিরিয়ে নেই, তারপর যা হবে দেখা যাবে। আপনি বসে বিশ্রাম করতে যাবেন, ফুল টুল দিয়ে সাজিয়ে হাত পা ধুতে গেলেন, ট্রেনটা এসে পড়েছে, বসা হবে, চেপে চলে যেতে হবে, কারণ ট্রেন তো এসে পড়েছে। বিরাট বড় সংসারটা আপনি গুছলেন, সুন্দর করে সাজালেন, ব্যাংকে টাকা রাখলেন, মৃত্যু এসে গেছে, ট্রেন চলে এসে দাঁড়ালে হবে? তাই যতক্ষণ পর্যন্ত সময় আছে ততক্ষণ পর্যন্ত নিজেকে মৃত্যুর কাছে সঁপে না দিয়ে আপনি
ভগবানের চরণে আত্মসমর্পণ করুন। হরি বল হরি বল। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করছি খাঁটি কথা। হ্যাঁ, রাত্রি 8টায় কীর্তন গাওয়া বন্ধ করে দিয়েছি, আর পারি না। শুধুমাত্র সুজিতদার জন্য করতে হলো, কেননা বাড়ি যেতে যেতে আমার সকাল হয়ে যাবে, রাস্তা জ্যাম থাকে প্রচন্ড, আবার কালকে বেরোতে হবে, বিশ্রাম হয় না, অসুস্থ হয়ে পড়ছি। মনে রাখবেন, এত চিৎকার করে কথাটা বললাম এজন্যই, জীবন প্রদীপের তেল বড় অল্প, খুব অল্প। কোন মুহূর্তে যে ফুরিয়ে যাবে এ বোঝা বড় মুশকিল। তাই যতটুকু সময় আমাদের কাছে আছে, এই সময়টা নষ্ট না করে আমরা ঈশ্বরের চরণতলে প্রদীপটা যদি জ্বালাই, তার চরণটা কিন্তু দেখতে পাবো। হ্যাঁ, বৃন্দাবনে একটা বানরের সম্মুখে দাঁড়িয়ে আমি একটা 50 টাকা আর 4টে কলা ধরেছিলাম আরেক হাতে, দেখি বানরটা কোনটা নেয়। আমার মা বলছে কোনোটাই নেবে না, এসে তোকে এমন চাটি দেবে না, সরু হাতের চাটি, বুঝবি। তুমি দাঁড়াও না। বানরটা মন্দিরের চূড়ো থেকে নেমে এসে আমার দিকে তাকিয়ে কোনটা নিল জানেন? 4টে কলা নিয়ে দৌড় দিল। আমার মাকে গিয়ে টাকাটা ফেরত দিলাম। মা বলছে এটা কি হলো? একটা পরীক্ষা করছিলাম। কি পরীক্ষা? বানর টাকাটা নেয়নি, কলাটা নিয়েছে। শোনো, বানরটার যদি বোধ থাকতো না, ও টাকাটা নিয়ে যেত। 50 টাকা হলে 1 ডজন কলা হয়ে যেত। 4টে নিয়ে কি হবে? ভগবান আমাদের সামনে ধরে আছেন, একদিকে তার চরণ, আরেকদিকে সংসার। যদি আমরা গোবিন্দ চরণটা নিয়ে নেই, তাহলে সংসারটা আমরা ফ্রি পাবো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর যদি আমরা গোবিন্দ চরণটাকে ছেড়ে দিয়ে সংসারটাকে নেই, তাহলে সংসারের জ্বালায় জ্বলতে হবে, চরণটা দূরে চলে যাবে। হরি বল হরি বল। মানুষ তো বোকা। মানুষ যদি বোকা না হয়, তাহলে মানুষ কোনোদিন দুধওয়ালাকে বাড়িতে ডাকে আর মদওয়ালা দোকানে বসে থাকে, সেখানে গিয়ে কেনে? মানুষ কি করলো? চকচক করতে দেখা এই সংসারটাকে নিয়ে নিল, যা দুঃখের কারাগার। সেইটাকে নিয়ে ঘরে ফিরে গেল, গোবিন্দ চরণটা বাদ হয়ে গেল। আমি বলতে গিয়ে এটাই বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস হয়ে পুরী ধামে চলে গিয়েছেন, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদকে বললেন, দাদা তুমিও সাধু আমিও সাধু, দুইজন। দাদা আমরা দুজন যদি সাধু হয়ে যাই, তাহলে বাংলার মানুষকে হরিনাম দেবে কে? কেউ তো নেই। নিতাই চাঁদ বলে, আমাকে কি করতে হবে? তোমাকে আরেকবার বাংলায় যেতে হবে। কেন? বাংলার মানুষকে হরিনাম দেওয়ার জন্য। যেই বলেছে, নিতাই চাঁদ উঠে চলে, দাঁড়াও, চলে যাচ্ছে না, আমার বলা এখনো হয়নি। তুমি যে বাংলার মানুষকে হরিনাম দিতে যাচ্ছ, তুমি তো সন্ন্যাসী। হ্যাঁ, তো বাংলার মানুষ তো এমনি কীর্তন শোনে না, এমনি হরিকথা শোনে না। আবার যদি শোনে, হরিনাম গাইতে গেলে সাধু হতে হবে, মোটেই শুনবে না। কে? দক্ষিণ 24 পরগনা অনেক মানুষ নাকি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে, লাভ দিয়ে দিয়ে। কেন? এমনি যাচ্ছে? এমনি না। সনাতন ধর্মে থাকলে অনেক কষ্ট করতে হবে। তুলসী মালা পড়ো, তিলক দাও, নিরামিষ খাও, একাদশী করো, পূর্ণিমা করো, অমাবস্যা করো, এত পারবো নি। অন্য ধর্মে গেলে কি বলে? তুমি সব খাও, আমাদের ধর্মে এসো। সনাতন ধর্ম বলে তুমি কিচ্ছু খেতে পারবে না, এই ধর্ম পালন করতে হবে। এর জন্যই তো সনাতন ধর্ম জগতে শ্রেষ্ঠ, এই জন্যই শ্রেষ্ঠ। হাতে হাত দিয়ে দাঁড়িয়েছে, হাত ধরে নিয়েছে। দাদা তুমি যে বাংলায় যাচ্ছ, তোমার কাছে একটা কথা বলি। কি? একটা বিয়ে করতে হবে তোমায়। এই মূল্য সর্বনাশ করে দিয়েছে রে। হ্যাঁ, 40 বছর বয়সে মেয়ে কোথায় পাবো? তুমি ঠিক পাবো। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। হরি বল হরি বল। শুধু বিয়ে করলে হবে না, একটা সংসারও করতে হবে, আর ছেলে মেয়ের জন্মও দিতে হবে।
ছেলে মেয়েকে নিয়ে স্ত্রী পুত্রকে সাথে করে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। হাত ধরে নিয়েছে কি, তুমি শোনো শোনো নিত্যানন্দ এই কলির জীব সব, কলির জীব সব জন্ম অন্ধ, শোনো শোনো নিত্যানন্দ দাদা আমার, দাদা তুমি শোনো শোনো আমার আমার কথা, এ যে কথা নয়, কথা নয়, আমার মনের ব্যথা। শোনো শোনো নিত্যানন্দ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই কলির জীব সব কলির জীব সব জন্মায়ন্ধ। দাদা বলিলেও মুখে বলিলেও কেউ না লয় হরিনাম, মুখে বলিলেও কেউ না লয় হরিনাম। মুখে বলিলেও নারায় হরে নাম। মুখে বলিলেও নালয় হরি নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা গো মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল, দাদা গো মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি শোনো শোনো আমার কথা, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি তারে তারে নাম বিলাইবে, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। বলি শোনো শোনো দাদাই আমার কথা, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। এ যে কথা নয় আমার মনের ব্যথা। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি শোনো শোনো আমার কথা, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি প্রতি ঘরে ঘরে যাবে হরি বল। নাম কেউ নিল না। তুমি প্রতি ঘরে যাবে। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা
আমি তোমাকে একটা কথাই বলবো, তুমি ঘরে ফিরে যাও। ঘরে গিয়ে তুমি সংসার করবে আস্তে। তাহলে সংসার করার জন্য নিতাই চাঁদ ঘরে ফিরে আসে। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন সংসার করছেন, বাহ সুন্দর। এই কালকে